সো কথা হচ্ছে আমরা আজকের ক্লাসে যেটা দেখেছিলাম ভেরিয়েবলস আর হচ্ছে তোমার অ্যারে। ঠিক আছে, আমরা হচ্ছে তাদের নেমিং ফরম্যাটটা দেখেছিলাম সি প্রোগ্রামের জন্য। আমাদের কোনটা হচ্ছে প্যাটার্ন, যে সি এর জন্য কোনটা ফলো করা উচিত, কোন ফরম্যাটটা ফলো করা উচিত না, সেটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, ক্লাসের মধ্যে আমরা চার্ট করে দেখেছিলাম। আর দেন আমি বলেছিলাম দ্য ডিফারেন্স বিটুইন সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্ট কী জিনিস, সেটা আমি হচ্ছে তোমাদেরকে শর্টকাটে বলে দিয়েছিলাম। আর আরেকটা কথা হচ্ছে অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করি তখন অ্যারেটার জন্য কি বলেছিলাম, ডেটা টাইপটা আমাকে সেম টাইপ রাখতে হয়। ইন্টিজার যদি দিয়ে দেই তার ভিতরে কারা থাকবে, অল সেটস অফ ইন্টিজার্স থাকবে। তারপরে তোমাকে যদি আমি যদি স্ট্রিং যদি দিয়ে দিই, শুরুতে আমাকে কী দিতে হবে, স্ট্রিং। দেন অ্যারেটা ডিক্লেয়ার করে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাকে কী দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাকে কী দিতে হবে বলো, ডেটা আইটেমগুলোকে স্ট্রিংয়ে রাখতে হবে, তাই না? হ্যাঁ নাকি না? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সো আমাদের নেক্সট যদি যাই, আচ্ছা, সো নেক্সট দেখো, এটা মিনিমাইজ করি। হ্যাঁ, নেক্সট যদি দেখো, দাঁড়াটা বড় করে দিই। সো নেক্সট যদি দেখো, আমাদের তার একটা এক্সাম্পল দিতেছে। এক্সাম্পলটা কি দিতেছে দেখো, এক্সাম্পলে বলতেছে সাপোজ দ্যাট দ্য স্ট্রিং ক্যালিফোর্নিয়া। আচ্ছা এখানে দেখো সিটা কি, সিটা হচ্ছে একটা ক্যারেক্টার। এটাকে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে কি বলি, আপার কেস ভ্যালু বলি, বা আপার কেস অ্যালফাবেট বলি বা লেটার বলি। আচ্ছা, আর এগুলো হচ্ছে লোয়ার কেস। সো এটা হচ্ছে পুরোটা অনেকগুলো ক্যারেক্টার মিলিয়ে একটা কি হয়েছে, স্ট্রিং হয়েছে। আর দুই সাইডে কি রয়েছে, স্ট্রিংয়ের জন্য ডাবল কোটেশন সাইন বা সিম্বল রয়েছে। তো তারা বলতেছে যে ক্যালিফোর্নিয়া, সাপোজ তোমার একটা হচ্ছে স্ট্রিং ইজ টু বি স্টোরড, মানে হোল্ড করা হচ্ছে ইন আ ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টারে। তারা কোন ক্যারেক্টারের তাদেরকে তুমি রাখছো, ওয়ান ডাইমেনশনাল অ্যারে রাখছো। তুমি বলবা কী হবে, বলবা যে আমি তো বুঝিনি এটা কীভাবে হচ্ছে। দেখো আমি তোমাকে যদি লেখা যদি দেখাই, মনে করো এখানে আমি ইন্ট দিলাম, ইন্ট, দেন আমি দিলাম হচ্ছে এমন করে আমি অ্যারেটাকে লিখতাম। ঠিক আছে, দেন মনে করো তাদের ভিতরে কি রয়েছে, তাদের ভিতরে ডিফারেন্ট সোর্স অফ এলিমেন্টস রয়েছে। ঠিক আছে, এলিমেন্টস রয়েছে এবং ওগুলো পূর্ণ সংখ্যা মনে করো সাপোজ রয়েছে, যেমন তোমার 4, 6, 7, এগুলো মনে করো তাদের পূর্ণ সংখ্যা রয়েছে। এখন এই যে যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কত সেটের তোমার থার্ড ব্র্যাকেট রয়েছে। আমি যদি তোমাকে বলি হাউ মেনি সেটস অফ থার্ড ব্র্যাকেটস আর দেয়ার, তখন তোমার অ্যান্সার হবে কি, থার্ড থ্রি। ব্র্যাকেট কয়টা? থ্রি বলে, কি বলে? আমি বলেছি থার্ড ব্র্যাকেটের সেট কয়টা, স্যার কয়টা? একটা। একটা, হ্যাঁ। সো আমি যদি বলি সেট, সেট মানে কি, তুমি একটা এমন ইউজ করছো, এটা হচ্ছে এক সেট। সো ওই এক সেট যেহেতু ইউজ করছো, তাহলে তুমি বলতে পারো না যে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ওয়েতে বা ওয়ান ডাইমেনশনাল অ্যারে হিসেবে তারা আছে। যেহেতু একটা সেট তারা ইউজ করছে, তাই তো তুমি কল করতে পারো, অ্যাড্রেস করতে পারো যে তারা হচ্ছে কি, অ্যারেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল টাইপ অফ অ্যারে। আর তুমি যদি বলতা যে এমন করে অ্যারে যদি দিতা, যে এমন করে একটা সেট সাপোজ দিছো, দেন তুমি এখানে আরেকটা সেট দিছো, তখন তুমি কি বলতা, কয়টা সেট রয়েছে, 2D রয়েছে বা দুইটা সেট রয়েছে। তখন তুমি বলতা কি, 2D অ্যারে বলতা। ঠিক আছে, এখন তুমি বলবা যে স্যার এটা কি এক্সিস্ট করে, হ্যাঁ করে। কখন করে, এটা হচ্ছে তুমি যখন ম্যাট্রিক্স পড়েছিলা, ইন্টারে যখন ম্যাট্রিক্স পড়েছিলা, এমন করে ম্যাট্রিক্স পড়েছো না, যে A11 তারপর হচ্ছে A12 ম্যাট্রিক্স পড়েছিলা না কীভাবে করে। তো এখানে কি করেছিল, এখানে বলেছিল যে কলাম ইনটু তোমার হচ্ছে কি, রো হয়, কলাম ইনটু রো অথবা রো ইনটু কলাম এইভাবে করে যায়, তাই না? ম্যাট্রিক্স পড়েছিলাম। সো এখানেও আমাদের কি থাকে, একটা থাকে কলাম আর একটা থাকে কি, রো। এইভাবে করে আমরা লিখি। তো ওইটাকে আমরা বলতেছি কি, 2D অ্যারে বলতেছি। এটা আমরা যখন ফার্দার যখন যাব, মনে করো নেক্সট কোর্সে, তখন আমরা মনে করো আর একটু ডিটেলসে ডেটা স্ট্রাকচারের সময় শিখতে পারবো। কিন্তু আপাতত আমরা জাস্ট মাথায় রাখবো যে যদি আমার ওয়ান সেট অফ থার্ড ব্র্যাকেট যদি থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো কি, ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলবো। ঠিক আছে, আর তার ভিতরে তুমি কি রাখতে পারতেছো, তার ভিতরে তুমি এলিমেন্টস রাখতে পারতেছো। কোন ধরনের এলিমেন্টস, যেই ডেটা টাইপটা তুমি অলরেডি কল করেছো বা তাদেরকে তুমি বুঝিয়ে দিয়েছো যে এই অ্যারেটার ভিতরে কারা রয়েছে, ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার ধরনের ডেটা টাইপটা রয়েছে। ঠিক আছে, তাই তাদের ভিতরে তুমি ইন্টিজার ধরনের ডেটাগুলোকে
সংরক্ষণ করে রাখতে পারতেছো বা হোল্ড করে রাখতে পারতেছো। ঠিক আছে, আর এটা আমরা পরে দেখবো, এটা এখন মাথা ঘামাইও না, এটা পরে দেখবো। আপাতত 1D-টা মাথায় রাখো যে ওয়ান ডাইমেনশনাল অ্যারে রয়েছে। ঠিক আছে, ওকে। কেউ কিছু বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তো এটাই তারা বললো কি যে এই যে ক্যালিফোর্নিয়া তুমি যে রাখছো, তাদেরকে তুমি ওয়ান ডাইমেনশনাল অ্যারে হিসেবে তুমি রাখতে পারতেছো, যেটাকে আমি আবার কি নামে রাখতে পারি, যেটাকে আমি লেটার বলি আর কি। ঠিক আছে, এখন তারা কি বলছে দেখো, সিন্স ক্যালিফোর্নিয়া কন্টেন্টস 10 ক্যারেক্টার্স। আমি কি বলেছিলাম যে এখানে আমার পুরোটা তাদেরকে আমি কল করতেছি কি, পুরোটা হচ্ছে আমার সমন্বয় বা একত্রে অল টুগেদার তারা কি একটা স্ট্রিং, কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি এক একভাবে বা এক এক জন হিসেবে তারা কি এক একটা ক্যারেক্টার। সো কয়টা ক্যারেক্টার রয়েছে তাদের এখানে 10টা ক্যারেক্টার রয়েছে। কিন্তু আমরা দেখি যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 ক্যারেক্টার্স রয়েছে। আর দেন তারা কি বলতেছে দেখো, দেন তারা বলতেছে লেটার উইল বি অ্যান্ড কি তোমার টু এলিমেন্ট অ্যারে। আচ্ছা, টু এলিমেন্ট বলতে হচ্ছে স্যার ওয়ান ডাইমেনশনাল অ্যারে হবে আর কি, সেটা বলতেছে। ঠিক আছে, তারা ওয়ান ডাইমেনশনাল স্যার অ্যারে হবে। বলো। স্যার লেটার মানে কি ইন্ডেক্স নাম্বারের কথা বলতেছে? লেটার মানে বোঝাচ্ছে যে তোমার, মানে তারা পুরাটা পুরাটা হচ্ছে কি একটা অক্ষর, পুরাটা হচ্ছে অক্ষর। কিন্তু তুমি যদি এইটা যদি বলো, হ্যাঁ মানে অ্যারেটার জন্য আমি যদি বলি, যেমন এই যে এখানে তুমি যদি এইটা যদি বলতে চাও যে স্যার এখানে এই যে ফোর যে রয়েছে, ফোরটাকে আমি আলাদা করতে চাই, বা ফোরটার আমি ঘর সংখ্যা জানতে চাই, ফোরটার আমি ইন্ডেক্স সংখ্যা জানতে চাই, তখন কিভাবে আমি স্যার জানবো? তখন উত্তরটা হবে কি, তখন তুমি এটাকে জানবা হচ্ছে যখন তুমি এইভাবে লিখবা কি, এ ভিতরে লিখবা স্যার হচ্ছে ব্র্যাকেট জিরো। জিরো লিখবা। ঠিক আছে, তার মানে কি এ জিরোর জি ভিতরে স্যার। আছে কি, এ জিরোর ভিতরে আছে হচ্ছে তোমার ফোর আছে, ফোর। তখন তুমি বুঝতে পারবে। আর অ্যারে জি স্যার বুঝতে গণনা পারছি। করা, ইন্ডেক্স করা বা ঘর সংখ্যাটা আমরা গণা শুরু করি, কাউন্ট করা শুরু করি হচ্ছে জিরো থেকে, 0 1 2, তারপরে মনে করি করে যান। তো তার মানে কি, আমি যদি এখানে যদি বলি যে দেয়ার আর 3 নাম্বার অফ এলিমেন্টস বা 3 নাম্বার অফ ডেটা বা 3 নাম্বার অফ আইটেমস, তখন তুমি বলবা কি, তখন তুমি বলবা তারা জিরো থেকে শুরু করে এক ঘর কম, তার টু মানে কি পর্যন্ত। 3 বলেছি, তার মানে কত পর্যন্ত যাবে, তারা 2 পর্যন্ত যাবে। মানে আমি যদি তোমাকে যদি বলি এন সংখ্যক তুমি কি নিয়েছো, এন সংখ্যক তুমি ডেটা নিয়েছো বা আইটেমস নিয়েছো, এখন আমি তোমাকে যদি বলি তাদের হাইয়েস্ট ইন্ডেক্স সংখ্যা কত হবে, হাইয়েস্ট N-1। ইন্ডেক্স সংখ্যা কত হবে, তখন তুমি বলবা n-1 হবে তাদের ইন্ডেক্স সংখ্যা বা তাদের ঘর সংখ্যা। কারণ কি, কারণ হচ্ছে তাদেরকে তুমি শুরু করতেছো গণনাটা বা কাউন্ট করাটা জিরো থেকে, তাই। ঠিক আছে, জি স্যার। সো আমার এই যে এখানে তারা চার্ট করে বুঝিয়ে দিচ্ছে যে সাপোজ এখানে বলতেছে কি, যে এখানে তারা বলতেছে, তারাও একটু, হ্যাঁ, দেখো এখানে, এখানে তারা বলতেছে কি দেখো, এলিমেন্টস কিছু কলামস রেখেছে, তো কলামের নাম দিয়েছে কি যে এলিমেন্ট নাম্বার দিতেছে, দেন বলতেছে সাবস্ক্রিপ্ট ভ্যালু। সাবস্ক্রিপ্ট বলতে তারা কি বোঝাচ্ছে, আমরা গণনাটা শুরু করি কিভাবে আর কি। ঠিক আছে, যেমন আমি যদি তোমাকে যদি এটা কোথা থেকে আসছে একটু ছোট করে যদি বলে দিই, এটা আসছে হচ্ছে যে এখান থেকে তুমি নাম্বার সিস্টেম পড়ছো, অলরেডি তুমি নাম্বার সিস্টেম পড়ছো, মানে আইসিটি যদি থেকে থাকে বা কম্পিউটার ফান্ডামেন্টালসে বা ডিজিটাল লজিক তো করো না, ওটা পরে করবো, তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, সো কথা হচ্ছে মনে করো আমি যদি তোমাকে যদি বলি 1010, এটা এটা হচ্ছে বাইনারি, তুমি বলতে পারো বাইনারি, তখন তাদের বেস সংখ্যা বা পাওয়ার অফ বেস, অথবা পাওয়ার যদি বলি, না বেস, আমি যদি বলি বেস, পাওয়ার, বেস অফ পাওয়ার বা পাওয়ার অফ বেস যেটাই বলি, আমি লিখবো কি নিচে টু হবে। 2 লিখবো। সো এটাকে আমি বলতেছি কি নামে, সাবস্ক্রিপ্ট নামে বলতেছি। আচ্ছা, কেন, আমি ওই যে বললাম যে সাবমেরিন হচ্ছে নিচে থাকে, তো এটাকে আমি সাবমেরিন হিসেবে আমি মনে করো বলতেছি যে এটা 2। আচ্ছা, এখন 2 কেন বলতেছি, 2 বলতেছো, রিজনটা হচ্ছে তার ভিতরে কতজন মেম্বার রয়েছে, তার ফ্যামিলির ভিতরে কতজন মেম্বার রয়েছে, 0 রয়েছে আর 1 রয়েছে। ওয়ান। এখন এটা তুমি লিখতেছো 2,
কিন্তু এখানে এন্ডিংটা বা তার হাইয়েস্টটা কত, তার হাইয়েস্ট কিন্তু n-1। তুমি লিখতেছো সাপোজ সাবস্ক্রিপ্ট হিসেবে n লিখেছো, কিন্তু তার হাইয়েস্ট কত যাচ্ছে, n-1 এর যাচ্ছে। মাইনাস যেমন যেমন মনে করো সাপোজ তুমি মনে করো লিখলা 79 লিখছো, 79 লিখছো। সো এটা মনে করো তোমার ডেসিমাল, ডেসিমালের বেস কত, ডেসিমালের পাওয়ার অফ বেস বা বেস হচ্ছে তোমার 10, ঠিক আছে। সো এটার আমি যদি বলি তাদের ফ্যামিলি সংখ্যা কতজন রয়েছে, 0 থেকে শুরু করে 9 রয়েছে। সো তাদের সর্বোচ্চ নাম্বারটা কত, সর্বোচ্চ নাম্বার তাদের ফ্যামিলির মধ্যে 9, মানে কি n-1, তাই না? তো সিমিলারলি আমি বলতে পারি কি, যদি তোমার এলিমেন্ট যদি থাকে 1 থেকে শুরু করে মনে করো 100 পর্যন্ত যদি থাকে, এলিমেন্ট সংখ্যা 1 থেকে শুরু করে কত দিছো, 100 দিছো এলিমেন্ট সংখ্যা, এলিমেন্ট সংখ্যা দিছো। এখন আমি যদি তোমাকে যদি বলি যে তুমি কাইন্ডলি আমার জন্য তার ইমিডিয়েট সাইডের কলামে, মানে এই যে এই সারিতে বা এই দাগে তুমি হচ্ছে কি লিখবা, তুমি হচ্ছে তাদের সাবস্ক্রিপ্ট লিখবা, কত হবে। তখন তুমি জানো কি, তখন তুমি জানো সাবস্ক্রিপ্ট শুরু হয় কত থেকে, 0 থেকে জিরো শুরু করবে। তো 0 থেকে শুরু করে যাবে কত পর্যন্ত, 99 পর্যন্ত, তাই না? কেন, কারণ এটা আছে কত, এটা আছে তোমার n, আর তুমি দিতেছো কি n-1, তার মানে কি, তার মানে হচ্ছে 99। সো ওই কাজটাই তারা এখানে তোমার জন্য করলো কি, যে তারা এলিমেন্ট বা আইটেম, আচ্ছা আমি কিন্তু 3টা নাম বলছি কারণ এক একটা বইয়ে যখন তুমি পড়তে যাবা তখন মনে হতে পারে তারা ডিফারেন্ট, কিন্তু ডিফারেন্ট না। তাদেরকে আমরা এলিমেন্ট ডাকি, তাদেরকে আমরা আইটেম ডাকি, কাদেরকে, যারা অ্যারেটার ভিতরে থাকে তাদের, বা ডেটা ডাকি। সো ওইখানে তুমি বলছো কি যে সাবস্ক্রিপ্ট ভ্যালুগুলো 0 থেকে শুরু করে ওই যে n ছিল n-1 পর্যন্ত। সিমিলারলি আমি মনে করো রাখলাম যে অ্যারে, ওইখানে মনে করো অ্যারেটার নাম দিয়েছিলাম, লেটার দিয়েছিলাম সাপোজ। তো এখন তখন তুমি তাদের ইন্ডেক্স সংখ্যা দিয়ে তাহলে তুমি জানতে পারবা কি যে লেটার 0 ইন্ডেক্সে কে রয়েছে, 1 রয়েছে, লেটার 1 নাম্বার ইন্ডেক্সে কে রয়েছে, 2 রয়েছে। ওইভাবে করে তুমি মনে করো জানতে পারবে। আর এইখানে আমার ক্যারেক্টার ওয়াইজ রাখা রয়েছে, তাই না? স্ট্রিংটা কি হিসেবে রাখা রয়েছে, ক্যারেক্টার ওয়াইজ রাখা রয়েছে। আর তোমাকে ক্লাসের মধ্যে একটা কথা বলা হয়েছে, সেটা কি বলা হয়েছে দেখো দেখি। তোমাকে বলা হয়েছিল, দাঁড়াও, হ্যাঁ। সো কথা হচ্ছে আমরা যদি এটা যদি একটু বোল্ড করে দেই, হ্যাঁ। তো আমরা কি লিখলাম, মনে করো আমরা সাপোজ এটা না লিখে মনে করো যেমন এখানে যতজন কতজন রয়েছে, এখানে যে কোনো একটা ফ্রেন্ডের নাম বলো, তোমাদের যে কোনো একটা ফ্রেন্ডের নাম বলো। উপু নয়ন আচ্ছা ঠিক আছে, নয়ন। আচ্ছা মনে করো নয়ন নয়ন, লিখছি, স্যার নয়ন। হ্যাঁ নয়নই লিখছি, নয়ন। আচ্ছা। সো কথা হচ্ছে আমরা মনে করো একটা নাম আমরা এখানে লিখেছি। সো আমাদের কোডিং এর ওয়াইজ বা কম্পাইলার ওয়াইজ আমরা যেটা পড়েছি সেটা কি পড়েছি, কম্পাইলার যখন তারা কম্পাইল করবে, বা এখানে আমরা যেটা জানি কি যে এটা হচ্ছে কত থেকে, এটা 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, দেন এটা 2, দেন এটা 3, দেন এটা যাবে কত, এটা যাবে 4। কিন্তু আরেকটা কাজ হবে, সেটা কি, ঠিক ইমিডিয়েট এই লাস্টের তোমার ডাবল কোটেশনের আগে তারা কি বসাবে, একটা হাই মানে একটা স্ল্যাশ দিয়ে কি বসাবে, ক্যাপিটাল ও বসাবে। কেন, এটা বুঝাবে কি যে আমার স্ট্রিংটা এন্ড হয়েছে, নাও ইউ ক্যান কম্পাইল, তুমি কম্পাইলে যাইতে স্যার পারো, এটা তুমি কি এক্সিকিউশনে যেতে পারো। হ্যাঁ বলো কি। স্যার এটা কি গার্বেজ ভ্যালু? হ্যাঁ এটা গার্বেজ ভ্যালু হিসেবে তোমার মনে করো যে কাজ করতে পারে, স্যার ঠিক এটা আছে। কি এক একবার এক এক রকম আসবে? না এটা এক একবার এক এক রকম আসবে না, এটা হচ্ছে মেইনলি তোমার স্ট্রিংটা বন্ধ হয়েছে কিনা বা স্ট্রিংটা শেষ হয়েছে কিনা, এটা তারা বুঝাবে। মানে স্যার হচ্ছে বুঝতে পারছি। তুমি এখানে তোমার, যেহেতু তুমি ওই যে বলেছিলাম তুমি কি, তুমি দুই ওয়েতে শিখতেছো, একটা হচ্ছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজে শিখতেছো, আরেকটা ওয়েজে শিখতেছো কি হবে, আরেকটা ওয়েজে শিখতেছো হচ্ছে তুমি, একটু দাঁড়াও, আচ্ছা। সো কথা হচ্ছে তুমি দুই ওয়েতে শিখতেছো, একটা শিখতেছো কি, যখন তুমি তুমি একটা জিনিস যেটা পড়ছো সেটা আমি একটু রিকল করাই যদি দেই, সেটা হচ্ছে তুমি ইনপুট করছো আর হচ্ছে আউটপুট করছো,
আরেকটা করছিলাম অলরেডি কন্ট্রোল সিস্টেম করছিলাম। তো কম্পিউটারে টোটাল আমাদের বলতে গেলে আপাতত 3টা সিস্টেম আছে, একটা হচ্ছে ইনপুট সিস্টেম, আউটপুট সিস্টেম, কন্ট্রোল সিস্টেম। তো এখানে কি হয়, এখানে বাইরের দিন দুনিয়া থেকে কি আসে, কোনো একটা টেক্সট আসে, ঠিক আছে? ওই টেক্সটটা কে বুঝতে পারে ভালো? আমরা বুঝতে পারি ভালো, হিউম্যান বুঝতে পারে ভালো, ঠিক আছে? সো যদি হিউম্যান যদি বুঝতে পারে, আমি ওটাকে কি বলি? আমি ওটাকে বলি হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ বা হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো ওইখানে তুমি কি দিছো? নয়ন দিছো, সাপোজ নয়ন দিছো। তো এই নয়নটা কিন্তু কম্পিউটার কিন্তু বুঝতে পারবে না। ওইটার জন্য নয়নের জন্য কম্পিউটার কি করবে, তাকে নয়নকে 0110 জিরো এগুলোতে কি করে ওয়ান। নেবে, কনভার্ট করে নেবে, ঠিক আছে? 0110 এগুলোতে সে কি করে নেবে, কনভার্ট করে নিচ্ছে। এরপরে কম্পিউটার কি করবে, আরও ফার্দার প্রসেসিং এর জন্য সে বলবে আরও কিছু কনভার্সন চালান, আরও 1010 এগুলো নিয়ে আসে, করলাম। আউটপুট যখন তুমি আউটপুট সিস্টেমে যখন তুমি আসবা, সেটা কিসে আছে, সেটা এখন কম্পিউটার ল্যাঙ্গুয়েজে আছে। কোনটাতে আছে? 0110তে আছে, যেটা কিনা আমি বুঝি না। এখন যদি এটাকে যদি প্রিন্ট করেও যদি বের করি, আমি এটা বুঝবো না। যেহেতু বুঝবো না, তাই কম্পিউটার আবার কি করবে, বের হওয়ার পূর্বে, বের হওয়ার কিছুক্ষণ আগে সে কি করবে, ওটাকে আবার নয়নে ট্রান্সমিট করবে বা নয়নে কনভার্ট করবে, ঠিক আছে? তো নয়নে কনভার্ট করলে তারপরে সে কি করবে, ওটাকে তোমার প্রিন্টারের সাহায্যে বা বাইরের দিন দুনিয়াতে সে কি করবে, ভিজুয়ালাইজ করে দিবে। তো এখন এই যে তুমি নয়ন যে দিচ্ছ, এটা তুমি বুঝতে পারতেছো ভালো করে, কিন্তু কম্পিউটার বুঝতে পারতেছে না। কম্পিউটার যেহেতু তোমার বুঝতে পারতেছে না, তাই কম্পিউটারের জন্য তুমি কি করে দিচ্ছ, একটা স্ল্যাশ, তুমি হচ্ছে কি বলে, ক্যাপিটাল লেটারে একটা ও দিচ্ছ। এটার লাভটা কি হচ্ছে, এটাকে তুমি বলবা কি, এটাকে তুমি বলবা হচ্ছে এটা কি করতেছে, তোমার স্ট্রিংটাকে অপটিমাইজড করে দিচ্ছে। ও ও দিয়ে যেহেতু শুরু হয়েছে, তুমি বলতে পারো কি এটা কি করতেছে, অপটিমাইজড করে দিচ্ছে। তুমি এটাকে বলতে পারো অপটিমাইজড ফ্ল্যাগ হিসেবে কাজ করতেছে, এটাও বলতে পারো, ঠিক আছে? আই গেস এটা স্লাইডে হয়তো বা লেখা নাই, এটা বলে রাখতে পারো বা লিখে রাখতে পারো। আর এটা হেল্প করবে কি হবে, হেল্প করবে হচ্ছে তোমার এক্সিকিউশন টাইমটা, তুমি যেই কোডই করো, যেই প্রোগ্রামই করো না কেন, তোমার কি থাকা উচিত, তোমার হচ্ছে এক্সিকিউশন টাইমটা কম থাকা উচিত, তাইলে ওটা ইফিশিয়েন্ট কোড, ঠিক আছে? সো তোমার এফিশিয়েন্টের জন্য, ফাস্টার এক্সিকিউশনের জন্য তোমার কোনটা ব্যবহার করা হচ্ছে, তুমি এইটা ব্যবহার করতেছো, যেটা কোনে তোমার অপটিমাইজ করতে সাহায্য করতেছে, ঠিক আছে? বুঝা গেল? আর জি স্যার, বুঝতে সে কি পারছি। করবে, সে কম্পিউটারটা এই স্ট্রিংটাকে পড়বে, ঠিক আছে? তারপর মনে করো রিভার্স করে তারা সুন্দর করে ভালো করে মনে করো যে প্রিন্ট করে, তুমি মনে করো বুঝতে পারবে এটা স্বল্প সময়ের মধ্যে হবে। যেমন আমি তোমাকে একটা কথা বলেছিলাম, তুমি একটা কোড মনে করো লিখতেছো, ওই কোডটা কম্পাইল বাটন ক্লিক করলে বা রান বাটন ক্লিক করলে ও কম্পাইল হচ্ছে, আউটপুটটা তুমি একটা ব্ল্যাক স্ক্রিনে বা একটা কোনো স্ক্রিনে দেখতে পাচ্ছ, ভিজুয়ালাইজ করতে পারতেছো, উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইমে যে কাজটা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এই পূর্বে মনে করো ঠিক ইমিডিয়েট এইখানে আরেকটা কাজ হচ্ছে, যেটা কিনা আমি দেখতেছি না, কি কাজ হচ্ছে, একটা ডট ইএক্সি ফাইল ক্রিয়েট হচ্ছে বা জেনারেট হচ্ছে, ওটাকে আমরা বলতেছি কি এক্সিকিউশন ফাইল বা এক্সিকিউটেবল ফাইল একটা ক্রিয়েট হচ্ছে বা জেনারেট হচ্ছে। ওইটা এগিয়ে হেল্প করতেছে কি করতে, তোমার ওই জিনিসটাকে আউটপুট হিসেবে ভিজুয়ালাইজ করার জন্য বা দেখানোর জন্য, ঠিক আছে? ওকে, মানে এগুলো যখন আমরা আর একটু ডিটেলসে পড়বো তখন আর একটু ক্লিয়ার হবে, কিন্তু এখন তো এগুলো এত ডিটেলসে মনে করো যে আমাদের স্লাইডেও কিন্তু বলে দেওয়া থাকে না। তা আমি তোমাকে মনে করো যে ওই যে একটু ডিটেলসে মনে করো যে পড়ার ট্রাই করলাম। যেমন এই যে এখানে তারা বলছে কি ডেটা টাইপটা রয়েছে সি থেকে শুরু করে যে ক্যালিফোর্নিয়া পুরোটা লিখেছে, কিন্তু শেষে দেখো কি লিখেছে, ইয়েলো কালার দিয়ে, দেখতেছো? আমরা আগে যেটা Yes, sir. পড়েছি ওইটাকে অফ করার জন্য, বন্ধ করার জন্য তার এখানে দিতেছে কি যে স্ল্যাশ দিয়ে তারা হচ্ছে তোমার ও দিয়েছে, ঠিক আছে? তো তার মানে কি, তার মানে হচ্ছে তারা এক্সিকিউশন করলো। আছে একটু তারা স্যার, 11 নাম্বার ইন্ডেক্স দিলে কি পাবো আমরা? এখানে তুমি যদি কোডিং এ যদি দেখো, এখানে আমরা 11 নাম্বার ইন্ডেক্স দিলে কিছুই পাবো না, কিন্তু তোমার এখানে তারা হচ্ছে বোঝার জন্য তারা এখানে লিখতেছে যে তুমি হচ্ছে স্ল্যাশ ও দিছো, কিন্তু আমরা যদি আমাদের এই লেখাতে যদি দেখি, হ্যাঁ আমরা যদি এই লেখাতে যদি দেখি, যখন আমরা কি করলাম, আমরা একটা অ্যারে নিয়েছিলাম,
একটা কই জানি গেল, হ্যাঁ আমরা যে অ্যারে নিয়েছিলাম, সো এখানে তুমি বুঝতেছো কি যে এখানে যদি আমি যদি ক্যারেক্টার ওয়াইজও যদি দিতাম, আমার তো পুরোটা সবগুলা কি থাকতো, ক্যারেক্টার থাকতো, ABCD এগুলো ক্যারেক্টার, এন্ডিংয়ে তো কিছুই থাকতো না। তো তুমি যদি এন্ডিংয়ের সময় যদি তুমি তাও তার ভিতরে যদি ভ্যালু যদি খুঁজতে চাইতা, কথা হচ্ছে মনে করো একটা পাত্র আছে বা একটা বক্স আছে, ঠিক আছে, একটা বক্স আছে, তুমি ভিতরে কিছু জিনিসপত্র রাখছো, তো তাও তুমি এখন কি করতে চাচ্ছ, এটা মনে করো ফুলফিল হয়ে গেছে, এখান থেকে তাও তুমি একটা নতুন একটা ভ্যালু এখানে ইনসার্ট করাতে চাচ্ছ, পুশ করাতে চাচ্ছ, তখন কি হবে, ওভারফ্লো হবে। বা তুমি বলতে পারো পানির গ্লাস ফুল আছে, তাও তুমি পানি ভরতে চাচ্ছ, তখন কি হবে, ওভারফ্লো হবে। আর সাপোজ জিনিসটা আমার কি আছে, খালি আছে, যেমন এই যে এখানে পুরোটা আমার ফুলফিল আছে, মনে করো ক্যালিফোর্নিয়া দিয়ে লাস্টে ছিল, পুরোটা আমার ফুলফিল আছে। এখন ওই ইন্ডেক্সে আমার কেউ নাই, ওই যে 11 নম্বর ইন্ডেক্সে কেউ নাই, আমি তো দেখতেছি কেউই নাই। তো তাও তুমি ওইখানে যদি কাউকে যদি খুঁজতে যদি চাও, কিভাবে, তুমি মনে করো দিলা A11 দিছো, সাপোজ A11 দিছো, খুঁজতে যদি চাও ম্যানুয়ালি, তাহলে তুমি কাউকে পাবা না। তখন কি হবে, আন্ডারফ্লো হবে, যেহেতু কাউকে পাচ্ছ না তখন আন্ডারফ্লো। কিন্তু তুমি যদি মনে করো ওই যে বললাম, তুমি যদি হচ্ছে ডিবাগিং যদি করো বা তুমি যদি একটু ডেপথে যদি দেখতে চাও, তখন তুমি বুঝতে পারবা কি যে ওইখানে তোমার একটা স্ল্যাশ ও রয়েছে। যেমন তুমি প্রিন্ট মনে করো, নর্মালি প্রিন্ট লিখতেছো, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখতেছো, হয়ে যাচ্ছে কাজ, কোনো সমস্যা নাই। কিন্তু যখন প্রিন্ট এলেন দাও, তোমার কার্সরটা নিচের লাইনে চলে যাচ্ছে, জাস্ট একটু সুন্দর জিনিসটা হইলো আর কি, বা একটু বেসিক জিনিসটা তুমি একটু শিখলে আর কি, ঠিক আছে। এটা তুমি একটা হোমওয়ার্ক হিসেবে নিতে পারো, তুমি মনে করো যে একটু যাচাই বাছাই করে দেখে দেন আমাদের সাথে ডিসকাস করতে পারো ক্লাসে। আচ্ছা একটু দাঁড়াও, আমার একটা কল আসছে। আচ্ছা নাইমুল, হাত তুলছো, কেউ কিছু লেখছো? তা ভুলে চলে গেছে। আচ্ছা ট্রাই করে দেখতেছো কোনটাতে ক্লিক করলে কি হয়? হ্যাঁ স্যার, বুঝছেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সটে যাই। আচ্ছা আর কথা হচ্ছে ডেপথে যখন আমরা শিখতে চাবো, তোমরা হচ্ছে ডেপথে পড়বা, জানবা, দেন আমাদের সাথে আবার শেয়ার করবা, তাহলে মনে করো যে আমরা আরও কিছু মনে করো যে ক্লাসে ডিসকাশন করতে পারবো, ঠিক আছে। আমরা যেহেতু একটু স্লো যাচ্ছি, তো আমরা একটু তাড়াতাড়ি যেতে হবে, সিলেবাস একটু আগে দিতে হবে, কিন্তু মিড আমাদের তাড়াতাড়ি ঘনে আসছে বলা যায়। আচ্ছা দেখো, আচ্ছা সো এখানে আর একটা কথা কি বলতেছে দেখো, ডিক্লারেশন কথা বলছে। আচ্ছা ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশনের মধ্যে পার্থক্য কি, আমাকে একটু কেউ একটু বলো তো, যেটাই তুমি জানো, যাই জানো, তারপর আমি অবভিয়াসলি বলবো। ইনিশিয়ালাইজেশন পড়ছো এবং ডিক্লারেশনে অবভিয়াসলি বোর্ডেই লেখা আছে বা আমার স্ক্রিনে লেখা আছে। স্যার আমার মনে হয় ইনিশিয়ালাইজেশন মানে আমি জাস্ট মেমোরিতে একটা ভ্যারিয়েবলের জন্য জায়গা অ্যালোকেট করব। আর ডিক্লারেশন বলতে বোঝায় যে ওই ভ্যালুটা দিয়ে আহ, ওই ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুটার মান দিয়ে দেওয়া। বাকিরা সহমত প্রকাশ করবা, মানে অ্যাগ্রি করবা ও যা বলছে সেটা, নাকি কিছু অ্যাড করতে চাও, নাকি ডিসঅ্যাগ্রি করবা, বলো, আমরা সবই শুনবো, বলো। সেম টু। কি সেম টু?
তুমিও কিছু বলো, অ্যাড টেড করো। ইনিশিয়ালাইজেশন হচ্ছে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার। ইনিশিয়ালাইজেশন আমার হচ্ছে যে এই ভ্যারিয়েবলে যে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করে এরকম কিছু। ঠিক আছে, দেখি। কথা হচ্ছে আমরা এখানে স্ক্রিন তো দেখা যাচ্ছে, ভিজুয়াল মানে ভিজুয়ালাইজ করতে পারতেছো তো জি সবাই? স্যার। আচ্ছা আচ্ছা, সব সো দেওয়া আছে। কথা হচ্ছে এখানে আমি দুইটা লাইন মনে করো লিখছি, ঠিক আছে? সো একটা লেখছি হচ্ছে ইন্ট এক্স মানে ইন্টিজার এক্স, আর লেখছি ইন্টিজার এক্স ইকুয়ালস টু 10। সো এই যে উপরে যে আমি যে তোমরা কি লিখছি, একটা যেটা আমি বানাইছি বা একটা জিনিস বানায় রাখছি, এটা তুমি যদি একটু ড্রয়িংয়ের মাধ্যমে যদি দেখতে চাও, এটা আমি কি করছি, একটা বক্স সাপোজ বানিয়েছি, ওইটার নামটা হচ্ছে কি এক্স, ঠিক আছে? আর দ্বিতীয় জায়গায় আমি এই কাজটা করেছি, সেটা কি করলাম, এখানে একটা বক্স ক্রিয়েট করছি, তার নাম হচ্ছে এক্স, কিন্তু তার ভিতরে আমি জমা রেখেছি বা স্টোর করে রেখেছি বা হোল্ড করে রেখেছি কি তোমার 10। আর 10টা কি, 10টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা জানি। আর এখানে এক্সগুলো কি, এক্সগুলো হচ্ছে ভেরিয়েবল, এটাও জানি। ইন্টটা কি, ইন্টটা হচ্ছে একটা ডেটা টাইপ, এটাও জানি। আর এই যে এই চিহ্নটার নামটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, অ্যাসাইনমেন্ট অপারেটর, সেমিকোলন, যাই তুমি বলো। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এখন কথা হচ্ছে এই যে তুমি যে উপরে যে একটা যে লাইন যে লিখেছো ইন্ট এক্স, যেটা তুমি লিখেছো, এখানে তুমি কাজটা কি করতেছো, এখানে তুমি হচ্ছে টাইপটা বলে দিচ্ছ। কিসের টাইপ বলে দিচ্ছ? ডেটা টাইপটা বলে দিচ্ছ, যে কোন ধরনের ডেটা টাইপটা তার ভিতরে রয়েছে এটা বলে দিচ্ছ। অ্যান্ড আরেকটা কাজ যেটা করতেছো, তুমি সেটার নেম বলে দিচ্ছ। কার নেম বলে দিচ্ছ? ভেরিয়েবলের নেমটা বলে দিচ্ছ, যে আমার ঘরটার নামটা কি হবে, বা আমার ভেরিয়েবলের নামকরণটা আমি কি হিসেবে করেছি সেটা তুমি মনে করো বলে দিচ্ছ। তো তার মানে তুমি এই ফার্স্ট লাইন থেকে জানতে পারতেছো কি তার ডেটা টাইপটা অবভিয়াসলি, বা তার ডেটাটা কি টাইপের রয়েছে এবং তার ভেরিয়েবলটা কি নামে রয়েছে, এটা তুমি জানতে পারছো। আর এগুলো জেনে তুমি কাকে পাস করতেছো এই কথাগুলো? তোমার ফ্রেন্ডকে নাকি কাকে পাস করতেছো এই কথাগুলো, সেটা আমাকে বলো। কম্পাইলারকে। এই তো, গুড। সো তুমি হচ্ছে যেহেতু একটা আইডিতে করতেছো বা ভিজুয়াল স্টোরিতে করতেছো বা তুমি হচ্ছে কোড ব্লকসে করতেছো বা নেট বিনসে করতেছো, যাই যেখানে তুমি করো না কেন, তুমি এগুলো কাকে পাঠাচ্ছ? কম্পাইলারকেই পাঠাচ্ছ। কম্পাইলারকে ইনফর্ম করতেছো যে কম্পাইলার ভাই বা বোন, তারা আমার ডেটাটা হচ্ছে কি এই টাইপের রয়েছে, আমার ভেরিয়েবলটা এই নামের রয়েছে। সো তাদের জন্য একটা মেমোরি অ্যালোকেশন করেন, একটা এই যে এমন করে একটা মেমোরি বানান বা একটা বক্স বানান বা একটা পেন্সিল বক্স বা যেটাই বলো একটা বানান, যার নাম হবে হচ্ছে এই যে এই ভেরিয়েবলের নামটা। জাস্ট এটা করতেছে, এইটাকে বলতেছি আমরা হচ্ছে কি ডিক্লারেশন করতেছি, ঠিক আছে? এইটা হচ্ছে কি তোমার ডিক্লারেশন, ঠিক আছে? আর এখানে একটা কি বলতেছো, এখানে তুমি এতটুকু পার্ট তো উপর থেকে পড়লা, কি টাইপটা জানো, টাইপটা জানো, ভেরিয়েবলের নামটা তুমি জানো, দেন এখানে ইকুয়ালটা কি, ইকুয়ালটা হচ্ছে তোমার ইকুয়াল অপারেটর, ঠিক আছে? আর টেনটা দিয়ে কি করতেছো, টেনটা দিয়ে তুমি হচ্ছে একটা কনস্ট্যান্ট, টেনটা কি তোমার এখানে একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক যদি বলো, এখানে এই টেনটা কি একটা ভ্যালু না বা একটা ম্যাগনিটিউড না? ম্যাগনিটিউড, ভ্যালু, মান, ঠিক আছে? হ্যাঁ নাকি না? ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ। সো তুমি এখানে একটা ভ্যালুকে কি করছো, ইনিশিয়াল করতেছো, দিচ্ছ, বরাদ্দ করতেছো। অবভিয়াসলি একটা বাক্স বা একটা বক্স ক্রিয়েট করা ছিল, সেখানে একটা ভ্যালুকে তুমি কি করতেছো, পুশ করতেছো, ইনসার্ট করাচ্ছ, রাখতেছো। এই টেনটা কই গিয়ে বসতেছে, এই টেনটা টেনে গিয়ে মানে এক্সে গিয়ে বসতেছে। এক্স একটা ভেরিয়েবল রয়েছে, সেখানে গিয়ে তোমার টেনটা বসতেছে, ঠিক আছে? সো এটা যখন হচ্ছে, এইটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনিশিয়ালাইজেশন বলতেছি। বুঝা গেল? তুমি এখানে কি করতেছো, ইউ আর ইনিশিয়ালাইজিং আ ভ্যালু ইনটু তোমার হচ্ছে ভেরিয়েবল এক্স, যার নাম রয়েছে এক্স, আর যার ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার ধরনের। বুঝা গেল?
ইয়েস স্যার। আচ্ছা, আর আরেকটা শর্টকাট মনে রাখতে পারো টিপ হিসেবে, সেটা হচ্ছে ডিক্লারেশনের, মানে খাতা কলম একটু লিখে রাখতে পারো, ডিক্লারেশনের জন্য একটা ওয়ার্ড ব্র্যাকেটে লিখে রাখতে পারো, এটা লিখে রাখতে পারো হচ্ছে ভেরিয়েবল লিখে রাখতে পারো। ডিক্লারেশন এখানে লিখে রাখতে পারো var বা ভেরিয়েবল লিখে রাখতে পারো। আর ইনিশিয়ালাইজেশনের এখানে লিখে রাখতে পারো অ্যাসাইন লিখে রাখতে পারো, অ্যাসাইন। ঠিক আছে, অ্যাসাইন লিখে রাখতে পারো। তার মানে কি হবে, আমি কাউকে অ্যাসাইন করব। যেমন যেমন তোমাদের ক্লাসে আমি কি করতেছি, তোমাদের ক্লাসে আমি তোমাদের সিআরকে অ্যাসাইন করছি। তো তার মানে কি, সে মনে করো একটা মানুষ ছিল বা একটা ক্লাস ছিল, সেখানে আমি কি রাখতেছি, একটা সিআরকে অ্যাসাইন করতেছি, সিআরকে আমি বরাদ্দ করে রাখতেছি। ঠিক আছে, বুঝা গেল? সো ইনিশিয়ালাইজেশন হচ্ছে কি অ্যাসাইন করতেছো, আর ডিক্লারেশন হচ্ছে কি ভেরিয়েবল, ডিফাইন করতেছো ভেরিয়েবল আর কি। বুঝা গেল ডিফারেন্স? ঠিক আছে। জি স্যার, বুঝতে আর পারছি। এই লাইনটাকে তুমি কিন্তু আবার এইভাবেও কিন্তু লেখো, মানে অনেকে অবভিয়াসলি এইভাবেও কিন্তু করা যায় কোডটা। সেটা হচ্ছে, মনে করো তুমি হচ্ছে এই যে এটা লিখলা, ইন্ট লিখছো, এক্স লিখছো, এটা কি করছো বলো দেখি, কি করছো, ডিক্লারেশন করছো না এই লাইনে। আর এরপরের লাইনে তুমি কি করলা, এক্স ইকুয়াল টু দিলা কত, 10 দিছো। এখানে তুমি কি করতেছো বলো দেখি, স্যার ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন। এখানে তুমি হচ্ছে ইনিশিয়ালাইজেশন করতেছো। ঠিক আছে, এখানে তুমি ইনিশিয়ালাইজেশন করতেছো। কখন করতেছো? আফটার ডিক্লারেশন। ডিক্লারেশন করা হয়ে গিয়েছে, একটা স্পেস বানানো হয়েছে, ওইখানে তুমি হচ্ছে 10টাকে বরাদ্দ করতেছো, হোল্ড করতেছো বা রাখতেছো। বুঝা গেল? ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমরা কি করবা, এটা হচ্ছে তোমরা অবভিয়াসলি স্লাইড থেকে পড়বা, বা ওই যে বললাম যে আমরা হচ্ছে রেকর্ডেড ভিডিওটা দিয়ে দিব, ওইখান থেকেও দেখতে পারো বা স্লাইড থেকে দেখতে পারো। যা বলছি এতটুকুই এইভাবে করে তোমার বলে দেওয়া আছে বা লিখে দেওয়া আছে। আর ক্লাসে একটা হোমওয়ার্ক আমি আই গেস দিয়েছিলাম, খাতাটা হয়তো বা চেক করি নাই, কিন্তু একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। সেটাও দিয়েছিলাম হচ্ছে তোমাদেরকে, কারো মনে পড়ে কিনা, এটা হচ্ছে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। দাঁড়াও wait, কি হলো? কথা হচ্ছে তোমাদেরকে আমি এই দুইটা ওয়ার্ড দিয়েছিলাম কিনা, বা মনে করে দেখো তো, জেড ইউ আর হচ্ছে এল ইউ, ইয়েস হোমওয়ার্ক। স্যার। হ্যাঁ, জি স্যার। সো এটা হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি অবভিয়াসলি চেক করব, পরে গিয়ে চেক করব, এখন না। সো কথা হচ্ছে এই দুইটা জিনিস দিয়েছিলাম। তো এই দুইটা জিনিসের কথাটার নামটা বলার রিজনটা হচ্ছে, এখানে এই যে তোমরা শর্ট দেখছো, লং দেখতেছো, এগুলো কোনটা কি জিনিস, এগুলো আমাদের বেসিকটা জাস্ট আপাতত, একদম হার্ড কোর না, জাস্ট বেসিকটা জানা উচিত। তাই বেসিকটা তোমরা কি করবা, জানবা, দেন আমাদের ক্লাসে এসে মনে করো আমরা হচ্ছে ডিসকাশন করব। ঠিক আছে, তোমরা বলবা আমরা শুনবো, বা আমি বলবো তোমরা শুনবা, ক্লাসে এসে আমরা একটা ডিসকাশন করবো, এটা আমরা এখানে আমি দেখাবো না। সেটা গেল। নেক্সট আসে হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন কখন আমরা ইউজ করি বলো দেখি, বা এটা এটা অবভিয়াসলি ম্যাথ না বা অ্যালজেব্রা ক্লাস না, কোডিং ক্লাস। সো ইকুয়েশন। হ্যাঁ, ইকুয়েশন প্লাস ফর লুপ ইউজ করছো, ফর ইয়েস স্যার। লুপ ইউজ করছো। ফর লুপের কয়টা পার্ট থাকে? তিনটা থাকে। 3টা থাকে। প্রথমটার নামটা কি? ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন। বা তুমি হচ্ছে বলতে পারো কি, তুমি তোমার ইটারেশন কয়বার করবা,
বা কয়বার জিনিসটাকে মানে কয়বার ফেলবা ওইটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন করে দিতেছো। ওইটার সাহায্যে তুমি হচ্ছে কোনো একটা আইটেম বা একটা কোনো অ্যারের বড় বা ছোট হিসাবে তুমি হচ্ছে ওটাকে চালাতে পারো, তাই না? তো মাঝে যেটা থাকে মানে ইনক্রিমেন্ট আর হচ্ছে ইনিশিয়ালাইজেশনের মাঝে যেটা থাকে সেটাকে আমরা বলি কি কন্ডিশন বলি। স্যার একটু ডিস্ট্রাক্ট করতেছে স্যার, একটু এক্সপ্রেশনটা স্যার আবার একটু রিপিট করতে পারবেন আচ্ছা কি বুঝলাম ফার্স্ট থেকে? আচ্ছা, কথা হচ্ছে আমরা এক্সপ্রেশন আমরা ফর লুপ, হ্যাঁ আমরা ফর লুপ যখন ইউজ করি, ফর লুপ যখন আমরা ইউজ করি ফর লুপ যখন আমরা ইউজ করি ফর লুপের ভিতরে আমার কয়টা পার্টস থাকে? ফর লুপের ভিতরে আমার নর্মালি কয়টা পার্টস থাকে? তিনটা আছে। তিনটা। চিত্র দ্বারা এটা খুব বাজে থাকে, চিত্র দ্বারা ছোট করে দিই। কথা হচ্ছে ফর লুপে আসো, ফর লুপের ভিতরে আমার কয়টা পার্ট থাকে? ফর লুপের ভিতরে আমার সাপোজ তিনটা পার্ট থাকে। তো প্রথমটার নাম আমি কি দিতেছি? প্রথমটার নাম আমি সাপোজ দিতেছি হচ্ছে ইনিশিয়ালাইজেশন দিতেছি। সে মনে করো আমি দিলাম হচ্ছে ইন্ট আই তোমার হচ্ছে ইকুয়াল টু তোমার হচ্ছে 0। এরপরে যেটা থাকে মনে করো কিছু একটা থাকে, আর লাস্টে মনে করো থাকে হচ্ছে তোমার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট কিছু একটা, ঠিক আছে? এই যে মিডলে যেটা থাকে তাকে আমরা কি নামে ডাকি? তাকে আমরা মাঝে মধ্যে কি বলি? কন্ডিশন বলি, কন্ডিশন। ঠিক আছে? মনে করো সাপোজ একটা কন্ডিশন মনে করো দিয়ে দিলাম আই হচ্ছে লেস দেন এন, ঠিক আছে? এটা মনে করো বললাম কি কন্ডিশন বলে দিলাম। অথবা এখানে ওই জিনিসটাকে আমরা মাঝে মধ্যে কি ডাকি? কিছু কিছু বইয়ে আছে, আমার কথা না, কিছু কিছু বই আছে এটাকে আমরা মাঝে মধ্যে এক্সপ্রেশনও বলি আর কি, ঠিক আছে? কেন? কারণ তুমি হচ্ছে একটা জিনিস, হ্যাঁ বলো। স্যার তাহলে স্টেটমেন্ট কি স্যার? মানে ডিফারেন্স বিটুইন হচ্ছে তোমার স্টেটমেন্ট আর হচ্ছে এক্সপ্রেশন, হ্যাঁ? ইয়েস স্যার, মানে অনেক জায়গায় আমি শুনছি নাকি স্টেটমেন্ট হলো গিয়ে মানে যেটা এক্সপ্রেশন বলতেছেন ওটাকে স্টেটমেন্ট বলে অনেক জায়গায়। আচ্ছা, কথা হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে একটা ক্লিয়ার হবে, তার আমাকে ছোট করে একটু কিছু কারণ দেখি। কথা হচ্ছে এখানে তুমি যদি লেখো, এটা এত বড় হয়ে গেল। এখানে মনে করো তুমি লিখতেছো হচ্ছে কি লিখবা? মনে করো লিখবা হচ্ছে স্যার 8 প্লাস, দাঁড়াও, 8 প্লাস 9, 8 প্লাস 9 ইকুয়ালস টু হচ্ছে তোমার কত হয়? 17। এটা একটা লিখছো। আর তুমি এখানে মনে করো লিখতেছো হচ্ছে, মনে করো লিখলা হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে 5, অথবা মনে করো লিখছো হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে? আচ্ছা, এটা মনে করো সাপোজ লিখছো। এখন কথা হচ্ছে কোনটা কি জিনিস? স্টেটমেন্ট আর হচ্ছে তোমার এক্সপ্রেশন। সো আমরা যদি বলি কিসের কথা? এক্সপ্রেশনের কথা যদি বলি, এখানে আরেকটা কথা আমি যদি লিখে রাখি, আরেকটা কথা আমি লিখে রাখি, সেটা হচ্ছে কথা হচ্ছে ফার্স্ট অফ অল 8 প্লাস 9 ইকুয়ালস টু 17 লিখছো। এখানে মনে করো এটা হচ্ছে একটা 1, একটা মানে এটা মনে করো 1, এটা মনে করো 2, দুইটা পার্ট তুমি লিখছো। এখন কথা হচ্ছে কোনটা কি জিনিস, কোনটা এক্সপ্রেশন বা কোনটা হচ্ছে তোমার স্টেটমেন্ট, কোনটা কি জিনিস? সো ফার্স্ট অফ অল যেটা তুমি লিখছো 8 প্লাস 9 লিখছো, 8 কি জিনিস? 8 কি তোমার কনস্ট্যান্ট বা ভেরিয়েবল? কি জিনিস আমাকে সুন্দর মতো করে বলে ফেলো। 8 কি জিনিস? ভেরিয়েবল, স্যার কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট স্যার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। সি, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি সি। আচ্ছা ঠিক আছে। আর এই প্লাসটা কি? অপারেটর। অপারেটর। আচ্ছা, প্লাসটা হচ্ছে তোমার অপারেটর, ঠিক আছে? প্লাসটা হচ্ছে তোমার অপারেটর। আর এই ইকুয়ালটাও কি একটা অপারেটর, অপারেটর। ঠিক আছে? অপারেটর। দেন এখানে আসো, এই কমার পরে পরের পোর্শনে আসো। এক্সট্রা কি? একটা ভেরিয়েবল, যা কিছু থাকতে পারে, পারে, হ্যাঁ ইয়েস নাকি স্যার না? থাকতে পারে। পারে। আচ্ছা, এটাও কি একটা ভেরিয়েবল? আর এখানে কি তোমার একটা অপারেটর, যেটা কিনা মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন করে।
সো এই যে উপরে যেটা আমি লিখতেছি, তুমি একটা জিনিস খেয়াল করে দেখতেছো কিনা, সেটা হচ্ছে মনে করো হচ্ছে সাপোজ একটা পেন আছে, পেনের সাথে যোগ করা হচ্ছে, আউটপুটে তুমি পেনই পাচ্ছ। একটা কলম আছে তোমার কাছে, কলমের সাথেই যোগ করতেছো এবং তুমি আউটপুটে একটা কলমই পাচ্ছ। ঠিক আছে, এখানেও কি হচ্ছে, সেম কাজ হচ্ছে। একটা বই আছে, বইটাকে তুমি আরেকটা বইয়ের সাথে গুণ করতেছো, আউটপুটে অবভিয়াসলি কি পাবা, একটা বই অবভিয়াসলি পাবা, মনে করো ইকুয়াল টু জেড পাবা সাপোজ। ঠিক আছে, তো এখানে যে কাজটা তুমি করতেছো, এইটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সপ্রেশন। নামটা কি আর কি, এটাকে আমরা বলি হচ্ছে কি এক্সপ্রেশন বলি। কেন? কারণ এখানে ডিফারেন্ট মানে কম্বিনেশন অফ তোমার হচ্ছে কি থাকতেছে, এখানে হচ্ছে তোমার হচ্ছে যেমন এই যে প্রথম পার্টটা যদি বলি কনস্ট্যান্ট অ্যান্ড সাম ভেরিয়েবলস থাকতেছে, আর এখানে যদি বলি ভেরিয়েবল অ্যান্ড সাম অপারেটরস থাকতেছে। এটা হচ্ছে তাদের কি কম্বিনেশন। আর এখানে তুমি মনে করো যে এখানে তুমি কোনো কি বলতে পারো, এখানে তুমি একটা কোনো রেজাল্ট পাবা। কি পাবা? একটা কোনো কি পাবা, যেমন এখান থেকে এই যে এইটাকে আমি যদি বলি, এখান থেকে তুমি কি পাবা, একটা রেজাল্ট। একটা রেজাল্ট পাবা, এখান থেকে একটা রেজাল্ট পাবা। যখন এটা মনে রাখবা, যখন যেটা থেকে আমি রেজাল্ট পাই সেটা আমার কি হয়, এক্সপ্রেশন হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট। যখন আমি কোনো রেজাল্ট পাই না, যখন আমি রেজাল্ট পাই না সেটা কি হয়, আমার জন্য এক্সপ্রেশন হয়। এখান থেকে তুমি কোনো রেজাল্ট পাচ্ছ, এক্স ইন্টু ওয়াই থেকে কোনো রেজাল্ট পাচ্ছ বা জানতে পারতেছো যে এটাই কষ্ট কত হবে, না স্যার। না জানতে স্যার। পারতেছো না, বা আমি লিখে দেই নাই, তাই ওটা কি তোমার এক্সপ্রেশন। আর এটা তোমার এক্সপ্রেশন না। যদি আমি তোমাকে যদি বলে দিই সাপোজ এখানে 17 আমি যদি মনে করো লিখি নাই, দাঁড়াবে, এটা আমি মনে করো 17টা লিখি নাই, 17 আমি মনে করো যে লিখি নাই, মনে করো আমি জাস্ট 8+9 লিখছি। কি লিখছি? 8+9 লিখছি এবং এখানে কি লিখছি, এক্স প্লাস এক্স ইন্টু ওয়াই লিখছি। এখানে তুমি যদি রেজাল্টটা যদি না জানতে পারো, বা আমি যদি তোমাকে যদি রেজাল্টটা উল্লেখ যদি না করে দিই, বা কোনো অ্যাকশন আমি যদি না যদি বলে দিই যে এখান থেকে তুমি অবভিয়াসলি একটা রেজাল্ট পাবা, কিন্তু তুমি জানো না যে কোন অ্যাকশন ওয়াইজ করবা, বা এটার পরে কোনো অ্যাকশন আসতে পারে নাকি না পারে, তুমি এটা জানো না, তখন সেটাকে আমরা বলতেছি কি এক্সপ্রেশন বলতেছি। মানে হচ্ছে তাদের থেকে তুমি কোনো একটা রেজাল্ট পাবা, কিন্তু তাদের কোন অ্যাকশনটা দিয়ে তুমি ওই রেজাল্টটা পাচ্ছ এটা মনে করো তুমি ওই অ্যাসিউরিটিটা পাচ্ছ না, তখন তাদেরকে আমরা হচ্ছে এক্সপ্রেশন বলি। ঠিক আছে, ইয়েস স্যার। আর স্যার এখানে কি তাহলে থাকতে পারে, স্টেটমেন্ট। এখানে হচ্ছে ওই যে বললাম সামনে একটা কলম থাকলে পিছনেও কি থাকবে, একটা কলমই থাকবে, তাদের সাথে কলম যোগ করতেছি, কিন্তু আউটপুটটা আমি অলরেডি দেখাচ্ছি না বা বলতেছি না, তাই তুমি এই পরের পোর্শনটা তুমি জানতেছো না যে দুই সাইড ইকুয়াল হবে নাকি না হবে, এটা তুমি জানতেছো না, বা কি কোন সিম্বল হবে, গ্রেটার চিহ্ন হবে নাকি লেস দেন চিহ্ন হবে, আমি তোমাকে বলে দেই নাই, তখন ওটা হচ্ছে এক্সপ্রেশন। যেমন আমি যদি তোমাকে যদি বলি আমি ভাত শেষ, তুমি জানো না আমি ভাত খাই নাকি আমি ভাত খেয়েছিলাম, তুমি ওটা জানো না, আমি জাস্ট বললাম আমি ভাত শেষ। ঠিক আছে, তুমি আবার ভাবতে পারো কি আমি হচ্ছে ভাত, এটাও ভাবতে পারো, মানুষ না। আর এখানে স্টেটমেন্টটা কি, নর্মালি তুমি যদি ইংলিশ গ্রামার ওয়াইজও যদি দেখো, ওইখানে কি থাকবে, একটা কমপ্লিট ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে কি দেওয়া আছে, যে এক্স ইকুয়ালস টু 5 বলে দিছো, তার মানে কি এক্স যা হবে ও কি হবে, 5-এর সমান হবে না। যে এই লেফট পোর্শনে থাকবে তাকে অবভিয়াসলি কি হইতে হবে, 5-এর সমান হইতে হবে, তাইলে সে কি হবে, তাইলে সে 5-এর মানে 5-এর সমতুল্য একটা কোনো ভ্যালু হবে। তো তার মানে কি আমি কথাটা পরিপূর্ণ করছি। সো এইটার জন্য তুমি একটা লিখতে পারো, এক্সপ্রেশনে কমপ্লিট ইনস্ট্রাকশন থাকে না, কিন্তু আমার স্টেটমেন্টে একটা কমপ্লিট ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আর আমার কোডটা কি, আমার কোড হচ্ছে কিন্তু সেট অফ ইনস্ট্রাকশনস, লটস অফ ইনস্ট্রাকশন দেয়ার মাইট বি। সো অনেকগুলো ইনস্ট্রাকশন মিলে আমার কোড হয় বা প্রোগ্রাম হয় আর কি। আর আমাদের স্টেটমেন্ট যদি আসে তুমি লিখে দিবা কি, ওটা হচ্ছে তোমার কমপ্লিট ইনস্ট্রাকশন আছে আর কি। ঠিক আছে, ইয়েস স্যার। আর সে বুঝবে যে সে কি করতে চাচ্ছে, সে জানবে যে কোন পাথে হাঁটবে বা কোন তার এইম ইন লাইফ বা কি তার গোল, সে জানবে। যেমন এখানে এক্স অবভিয়াসলি কি হইতে পারে, মনে করো 3+2 হইতে পারে, বা 5 × 1 হইতে পারে, বা 1 × 5 হইতে পারে, বা 10 - 5 হইতে পারে। যাই হবে না কেন তুমি কিন্তু জানো যে লেফট পোর্শনে তুমি কি লিখবা, তাই না?
হ্যাঁ নাকি না? ইয়েস স্যার। তুমি ওটা জানো যে কি লিখবা, কিন্তু তুমি এখানে গেলে তুমি কিন্তু জানো না যে অপোজিট পোর্শনে কি লিখবা না কি হইছে না হইছে, তুমি কিন্তু ওটা জানতেছো না, রাইট? হ্যাঁ নাকি না? না স্যার। আচ্ছা, আবার সিমিলারলি যে এখানে এক্স ইজ গ্রেটার দেন, সরি, জিরো ইজ, মানে এক্স উইল বি গ্রেটার দেন কি হবে, জিরো। তো জিরোর বড় হবে কি, এক্স। সো এখানে তুমি তোমার মন মতো করে কি বসাতে পারো, ওয়ান থেকে শুরু করে যা যা রয়েছে, জিরোর যারা যারা বড় মান রয়েছে তাদেরকে তুমি তোমার মতো করে বসাতে পারো, তাই না? কিন্তু স্যার আমরা তো মানে জানি না যে কত হবে, আমরা জাস্ট একটা গেস করতে পারবো, আমরা জাস্ট আইডিয়া করতে পারবো যে এত চেয়ে বড় হবে, হ্যাঁ, কিন্তু ক্লিয়ার বড় হবে। ইনস্ট্রাকশন তো দেওয়া নেই যে না এতই হবে। তাহলে তুমি ক্লিয়ার ইনস্ট্রাকশন পাচ্ছ না, কিন্তু তুমি যাই দিচ্ছ না কেন, তোমাকে আমি যেহেতু একটা ইনস্ট্রাকশন, মানে কি ইনস্ট্রাকশন মানে হচ্ছে তোমাকে যেহেতু একটা নিয়মাবলী বা একটা কোনো তথ্য কিছু একটা তোমাকে আমি বলে দিছি, তুমি ওই পাথে হাঁটতে পারবা, ওই পাথে যাইতে পারবা, ঠিক আছে? যে তুমি জানো কি যে তুমি কোন অ্যাকশনে যাবা, যে অ্যাকশনটা কি, অ্যাকশন হচ্ছে যেমন এখানে এক্সপ্রেশনে অ্যাকশনটা বলে দেওয়া নাই, যে এইখানে কি লিখবো না লিখবো এটা বলে দেওয়া নাই, কিন্তু এখানে তুমি জানো যে ওইখানে আমার এই জিনিসটা হইতে পারে। অবভিয়াসলি অ্যাসিউরিটি তুমি পাচ্ছ না যে ফুল কোন মানটা অ্যাকুরেটলি হবে, কিন্তু তুমি এটা তো জানো যাই লেখো না কেন ওই জিনিসটা অ্যাকুরেট হবে। কেন? কারণ মাঝে একটা চিহ্ন দেওয়া রয়েছে, তাই। কিন্তু এই যে তোমার এখানে সাপোজ এই যে বললাম প্লাস রয়েছে, মাল্টিপ্লিকেশন রয়েছে, এখানে তুমি যে ওই ইকুয়াল সাইন তো তোমার নাই, তো তুমি ওই পাশে কী লিখবা না লিখবা ওটা তুমি তো জানো না। তাই এখানে বলতেছি কি যে এক্সপ্রেশনের জন্য তাদের ইনস্ট্রাকশনটা ইনকমপ্লিট থাকে, কিন্তু স্টেটমেন্টের জন্য তাদের ইনস্ট্রাকশনটা কমপ্লিট থাকে। এবং এখানে তুমি জানো যে কোন অ্যাকশনটা করলে তোমার একটা আউটপুট চলে আসতে পারে, কিন্তু এখানে তুমি ওই অ্যাকশনটা তোমার কাছে ডেলিভার করা নাই বা দেওয়া নাই, তুমি কি করবা তুমি এটা জানো না। আর আরেকটা লাইন যেটা মনে রাখবা, যেমন এমন লাইন অনেকবার দেখছো, সেটা হচ্ছে ওটা লিখি আগে, যেমন তোমার স্টেটমেন্ট may or may not contain, তো কথা হচ্ছে মাঝে মধ্যে এটা হইতেও পারে আবার নাও পারে। কি পারে, তোমার মনে করো আমি কি লিখলাম, দেখো দেখি, পড়ো দেখি কি লিখছি। আমি লিখছি হচ্ছে তোমার স্টেটমেন্ট মাঝে মধ্যে এক্সপ্রেশনও হইতে পারে অথবা নাও হইতে পারে, ঠিক আছে? ইয়েস স্যার। আর আমি কি বললাম, এক্সপ্রেশন মানে সোজা বাংলায় মনে রাখবা কি, এ প্লাস বি বা এক্স। আচ্ছা নাইম চাচা, আমরা চুপ করতেছি হ্যাঁ, চাচা। হ্যালো, কিরে, কি বলো? আমার চার্জ শেষ হয়ে গেছে। আমরা নাইমুলের ভিডিও অন যাই, তোমার এই ক্যামেরা অন করো। এই ছেলে মেয়ে, কিরে, হ্যালো, স্যার শুনতেছি স্যার, আপনি স্যার একটু মনে হয় কিছু হইলো মনে হয় আপনার। আমার চার্জ শেষ হয়ে গিয়েছিল, ওয়েট করো, একটু ওয়েট করো, ওয়েট। আচ্ছা, রেকর্ডিং চলতেছিল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমাদের ওই দুষ্টামিও রেকর্ডিং চলে আসবে। আচ্ছা শুনো, কথা হচ্ছে যেটা বলতেছিলাম, তুমি মনে রাখবা হচ্ছে এক্সপ্রেশন সোজা বাংলায় মনে রাখবা এ প্লাস বি, ঠিক আছে? আর কথা হচ্ছে স্টেটমেন্টের জন্য মনে রাখবা হচ্ছে একটা কি থাকবে, স্টেটমেন্টের জন্য কি মনে রাখবা, দুই প্রান্তে একটা ব্যালেন্স থাকবে, কে কার থেকে বড় কে কার থেকে ছোট বা কোন মানটা হতে পারে, তুমি ওইটার জিনিসটা তুমি জানবা, কিন্তু এক্সপ্রেশনের জন্য তুমি জানবা না, ঠিক আছে? মানে তুমি অ্যাসিউরিটি পাচ্ছ না আর কি, যে কী হতে পারে কি হতে পারে না ওটা তুমি জানতেছো না, ওকে? আর মানে স্যার এটা এক্সপ্রেশন, ওয়ান কাইন্ড অফ হচ্ছে মানে এক্সপ্রেশনের জন্য বলে ফুল ইনস্ট্রাকশন গুলো আপনার দেওয়া থাকে না, আর হচ্ছে স্টেটমেন্টের জন্য বলে ফুল ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকে, এটাই তো। দেওয়া থাকে। আর তুমি যদি বলো আমাদের প্রোগ্রামের জন্য, তুমি যদি আমাকে যদি প্রশ্ন করো বা তোমার যদি প্রশ্ন আসে কখনো যে স্যার আমাদের প্রোগ্রামের জন্য কোনটা লাগে বা প্রোগ্রামের জন্য আমরা কোনটা ইউজ করি, সো
তো তুমি জানো, দেখো তুমি এটার অ্যান্সারটা তুমি নিজেই পারবা। আমি অলওয়েজ বলে আসি কি, বা সব ক্লাসে আমি বলি কি, যে প্রোগ্রাম মানেই কি কোড, কোড মানেই কি সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, লটস অফ ইনস্ট্রাকশন দেয়ার মাইট বি, অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে। আর যদি ইনস্ট্রাকশন যদি থাকে, ইনস্ট্রাকশনগুলো যদি পরিপাটি যদি থাকে, যেমন তুমি যদি পাজল সলভার একটা গেম বানাতে চাও বা একটা চেস গেম যদি বানাতে চাও, ওইখানে তুমি তো অবভিয়াসলি নির্দেশনা ভালো করে দিয়ে দিবা কীভাবে ওটা বানাতে হবে, রুলস রেগুলেশন সব কিছু ভালো মতো করে দিয়ে দিবা না, যে ঘোড়াটা হচ্ছে 1 2 আড়াই যাবে, বা নৌকাটা সোজা যাবে, ডানে বামে যাবে, এইভাবে করে তুমি বলবা। তো তুমি যাই বলতেছো না কেন, একটা অ্যাকুরেসি লেভেল কিন্তু ভালো থাকতেছে, ইনস্ট্রাকশনটা পরিপূর্ণ থাকতেছে। তো তার মানে কি, তার মানে হচ্ছে স্টেটমেন্ট যেটা আছে ওইটা তোমার কোথায় পাওয়া যায়, ওটা হচ্ছে তোমার প্রোগ্রামের মধ্যে পাওয়া যায়। স্টেটমেন্টটা কই পাওয়া যাবে, প্রোগ্রামের মধ্যে পাওয়া যাবে। আর প্রোগ্রাম মানে কি, কোড। আচ্ছা, আর এক্সপ্রেশনটা কেন ইউজ করা হবে, এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করবে কি, তোমার কোনো একটা ভ্যালু টেলু যদি পাইতে চাও বা জানতে চাও, ওইটাকে তোমার মনে করো যে বের করে দিবে। যেমন যেমন আমাদের পাটিগণিতে, অ্যারিথমেটিকে বা অ্যালজেব্রাতে ওইখানে লেখা থাকতো কি, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন লেখা থাকতো পরীক্ষার সময়, তাই না? মনে পড়ে? হ্যাঁ স্যার, সিম্পলিফাই দ্য একটু একটু। স্টেটমেন্ট কিন্তু লেখা থাকতো না, লেখা থাকতো কি, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন লেখা থাকতো। ওইখান থেকে তুমি একটা কিছু মনে করো পেতে পারো। ঠিক আছে, ওকে। আর আরেকটা কথা মনে রাখবো, ওটাও খাতার মধ্যে লিখে রাখতে পারো, সেটা হচ্ছে স্টেটমেন্টে যেহেতু এটা প্রোগ্রামে ইউজ করা হচ্ছে বা ইউজ করতেছো, বা ভ্যালুকে তুমি জানতে পারতেছো যে কোন ভ্যালু হবে নাকি হবে না জানতে পারতেছো, তো আরেকটা কথা ব্র্যাকেটে লিখে রাখতে পারো, স্টেটমেন্ট ব্র্যাকেটে লিখে রাখতে পারো, ওটা হচ্ছে কন্ট্রোল করবে একটা কোনো ফ্লো, লাইক ইট উইল কন্ট্রোল দ্য ফ্লো। তোমার কিসের ফ্লো, তুমি যা যা কাজ করতেছো ওটার একটা, বা যা যা অ্যাকশন করতেছো, পারফর্ম করতেছো, ওটার একটা ফ্লোনেসকে সে কন্ট্রোল করতে পারবে, কে, স্টেটমেন্টটা। এবং কেন, যেহেতু ইনস্ট্রাকশন। আর তোমার হচ্ছে এক্সপ্রেশন যেটা আছে, ওর মধ্যে কি ওই কন্ট্রোলের ওই ব্যবস্থা থাকবে না, মডিফাই সে করতে পারবে না ওইভাবে করে। বুঝা গেল? জি স্যার। যেমন এই স্টেটমেন্টে তুমি কিন্তু মডিফাই করতে পারবা চাইলে, ওই যে তুমি যেটা বললে যে স্যার আমার অ্যাকুরেট ভ্যালু তো নাই, তো মনে করো নয়ন দিছে, সাপোজ এখানে ও দিছে মনে করো 5 × 1 = 5, নয়নের অ্যান্সার কারেক্ট। তারপরে মনে করো অপু দিছে কি 10 - 5 = 5, অপুর অ্যান্সারও কারেক্ট। সো ওরা কি করতেছে, ওদের নিজের অ্যান্সারকেই মডিফাই করতেছে না। সো স্টেটমেন্টে মডিফাই করার সিস্টেমটা আছে, ওইটাই কি বললাম, কন্ট্রোল করতেছে। কিন্তু এখানে কিন্তু ওই কন্ট্রোলটা তুমি কিন্তু করতে পারতেছো না, যা আছে হুবু ওইটাই লিখতে হইতেছে। কীভাবে, যেমন 8 + 9 করলে কত আসবে, একটাই তো ভ্যালু আসবে, অনেকগুলো তো আসবে না, তাই না? ইয়েস স্যার। সো ওইটা হচ্ছে, এটা ডিফারেন্সটা। আচ্ছা, আমরা কইছিলাম, ধরো আমরা স্লাইডটা খুলি। এটা হচ্ছে এইভাবে দেখবা, আর এটা অবভিয়াসলি এখানে লিখে দেওয়া আছে, অপারেটর এগুলো লিখে দেওয়া আছে। আর একটা কথা মনে রাখবা, বুলিয়ানের জন্য, বুলিয়ান নাম শুনছো, ইয়েস স্যার, বুলিয়ান বুলিয়ান বা C++ এ বল লেখে যে, হ্যাঁ। সো বুলিয়ানের তোমার হচ্ছে আইদার কি করতে পারো, ট্রু ফলস দিয়ে কাজ করতে পারো, অথবা কি কাজ করতে পারো, 0 1 দিয়েও কাজ করো অনেকে, যেমন ইন্টিজার ভুল লিখে তারপরে 0 1 দিয়েও অনেকে কাজ করে আর কি। সো ওটা ট্রাই করে দেখবা, ঠিক আছে? W3 স্কুলে গিয়ে ট্রাই করে দেখবা, প্র্যাকটিসটা তাহলে হবে। আর আরেকটা কাজ করবা, তোমরা যেহেতু হচ্ছে কত 32 ব্যাচ, তাই না? আরেকটা কাজ করবা হচ্ছে, যখনই সময় সুযোগ পাও তখনই যদি দেখো যে ল্যাবে তোমার কাজ শেষ হয়ে গিয়েছে, তারপর যা যা বাড়তি মনে করো যে ডিউরেশনটা থাকবে, তখন মনে করো পিসি থাকুক বা না থাকুক বাসায়, যাই হোক না কেন, ওইখানে পিসি যেহেতু ভালো পিসি দেওয়া হচ্ছে, তো ওইখানে পিসিতে বসে ট্রাই করে দেখবা যে অন্য জায়গায় কী কী রয়েছে না রয়েছে, কোনটা হচ্ছে কেমন দেখতে রয়েছে, তারপরে এক্সেলের মনে করো যে কী কী রয়েছে, ভিতরে কী কী রয়েছে, কোনটা ক্লিক করলে কোথায় যায় না যায়, সব কিছু দেখবা, শিখবা। ঠিক আছে, ডেপথে শেখা উচিত তোমার, কারণ তুমি বইয়ে বলছিলাম যে তুমি বিবিএর স্টুডেন্ট না, তুমি সিভিলে যে ফিজিক্সের স্টুডেন্ট না, ম্যাথের স্টুডেন্ট না, তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তো তোমার সব দিকেই তোমাকে স্কিলফুল হইতে হবে, ঠিক আছে? সো খুঁটিনাটি জানা উচিত, সো ওগুলা চেষ্টা করবা, সময় পাইলে ওগুলো চেষ্টা করবা, দেখবা। আচ্ছা, কথা হচ্ছে এখানে কি দেওয়া রয়েছে, এগুলো এখানে বলতেছে কি, তারা হচ্ছে কি এক্সপ্রেশন বলতেছে।
কিন্তু তুমি এখন একটা জিনিস জানো যে কোনটা এক্সপ্রেশন কোনটা তোমার হচ্ছে স্টেটমেন্ট, ওটা ডিফারেন্সটা তুমি এখন জানো, সো ক্লিয়ার আউট করতে পারবা। ঠিক আছে? আর তুমি অপারেটরের নামগুলো তুমি হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে শিখেছিলা, সেটা কি শিখেছিলা? এটার নামটা কি বলো দেখি, একজন একজন করে বলো এটার নামটা কি। অ্যাডিশন অপারেটর। অ্যাডিশন অপারেটর। নেক্সট এটার নামটা অন্যজন বলবা, এটার নামটা কি? আরে ছোটবেলা থেকে এটার নামটা কি করে আসছো সেটা বলো না। আর আচ্ছা, ইকুয়াল equation। অপারেটর। হ্যাঁ, আচ্ছা এটাও ইকুয়াল Equal- অপারেটর, এটা কি তোমার অ্যাডিশন অপারেটর। আচ্ছা এটার নামটা কি, অন্য কেউ বলবা, অন্য কেউ মাইক অন করে বলো। স্যার লেস দেন ইকুয়াল স্যার অপারেটর। লেস ইকুয়াল। হ্যাঁ, লেস অথবা স্মলার ইকুয়াল অপারেটর। ঠিক আছে, এরপরে এটার নামটা কি, পুরা Equal নামটা to? বলবা, পুরা নাম বলতে চাচ্ছি, পুরা নামটা ভালো করে। ইকুয়ালিটি বোঝানো এটা দিয়ে। হ্যাঁ, ইকুয়ালিটি বোঝায়। আরেকটা নাম জানতে চাচ্ছি, ইকুয়ালিটি ঠিক আছে কিন্তু আরেকটা নাম আছে। ইকুয়াল ইকুয়াল। হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল, জোস। না, লজিক্যাল ইকুয়াল। লজিক, একটা লজিক আছে না এখানে, তাই না? লজিক আছে, তাই এটাকে বলতেছো কি লজিক্যাল অপারেটর। যেমন তোমার এখানে যদি যেমন যদি চিহ্ন যদি থাকতো, যেমন মনে করো তোমার মনে করো তোমার এখানে হচ্ছে মনে করো এখানে তোমার যদি এই চিহ্নটা যদি থাকতো তখন কি বলতাম? অর। ভালো করে একটু আগে পুরা নাম নিছি, আর তুমি পুরা নামটা নাও। ইকুয়াল ইকুয়াল। এই যে মেজাজটা কেমন লাগে, স্যার লজিক্যাল ইকুয়াল লজিক্যাল বলছিলাম। হ্যাঁ, লজিক্যাল অড অপারেটর। আচ্ছা লজিক্যাল। আর লাস্ট এটা বলো, এটার নামটা কি? লজিক্যাল এন্ড। লজিক্যাল লজিক্যাল অ্যান্ড অপারেটর। অরের মধ্যে কি যে কোনো একটা সাইড ট্রু হইলেই তুমি আউটপুটে দিবা কি, ফলস নাকি ট্রু? ট্রু স্যার। ট্রু দিবা। আর এন্ডের জন্য দুই সাইডে কি হওয়া লাগবে? স্যার ট্রু। ট্রু হওয়া লাগবে, তাইলেই তুমি আউটপুটে ট্রু পাবা। আচ্ছা, আর এটা কি বলা হয় বলো দেখি, এটার চিহ্নটার নামটা কি? স্যার প্রি ইনক্রিজ। হ্যাঁ, ইনক্রিমেন্ট Increase? বলা হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাকে এটা বলো, এটা আমি দেখাইছি কিনা সেটা আমাকে তুমি বলবা। এই কারণে এটা অনেক জায়গায় আসে, সেটা হচ্ছে মনে করো এম ইকুয়ালস টু 4 দিছো, এম ইকুয়ালস টু 4 দিছো, এন ইকুয়ালস টু মনে করো দিছো হচ্ছে সাপোজ মনে করো 6 দিছো। ঠিক আছে, এখন আমি তোমাকে মনে করো বলছি ওয়াই ইকুয়ালস টু, দেখো না ওয়াই না, আমি যদি বলি তোমাকে এন, এন ইকুয়ালস টু প্লাস প্লাস এম। ঠিক আছে, এটা মনে করো আমি তোমার বলে দিচ্ছি, তুমি আমাকে বলবা নতুন এন এর মানটা কত হবে, এম এর মানটা কত হবে। অলরেডি কিন্তু মান দেওয়া আছে উপরে, এখন তাদের মানটা কত হবে তুমি আমাকে বলো। স্যার এন এর মান 6 হবে আর স্যার এম এর মান 4। ভালো করে, এন এর মান কত হবে? স্যার 5। এটা কিন্তু প্লাস প্লাস। ইয়েস স্যার, একটা প্লাস তো স্যার স্যার জাস্ট একটা প্লাস হবে। ইয়ার জন্য, আরেকটা হলো গিয়ে স্যার 1 যোগ হয়েছে এই জন্য। কি বলে, কি বলে স্যার ছেলে? 10 হবে, 10 হবে। 10 হবে বলে। আমি এটা কি দিছি? স্যার এন এর মান ইকুয়াল এর মান দিছি, 6 প্লাস হবে প্লাস আর এম এম এর দিছি। মান 5। আচ্ছা, একজন কি বললা? এন এর মান 6 আর এম এর মান এন এর মান একজন এন বললো এর মান 6 5। হবে, আরেকজন কি বললো এম এর মান কত? 5। 5 বললা? হ্যাঁ, আচ্ছা এটা জি কি স্যার। বলছো, নামটা বলো আমাকে তোমার স্যার নামটা এবার কি? মান তো 5 হওয়ার কথা স্যার, প্রি ইনক্রিমেন্টে 1 করে বাড়ে না। আচ্ছা দেখাই না, কে বলছে এটা আমাকে, যে এইটা কে বলছে, নামটা জাস্ট বলো, নামের শর্টকাট নামটা বলো। স্যার অপু। আচ্ছা, অপু বলছে। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে দেখো, আমরা এটা সলভ করি। দেখো, কথা হচ্ছে এটা কিভাবে সলভ করবা, দেখো প্যাটার্নটা দেখো। এটা হচ্ছে লেখা রয়েছে n ইকুয়ালস টু প্লাস প্লাস n। যদি আমার লেখাটা যদি না বুঝতে পারো, আমি ওটা লিখেও যদি দিই, এটা আমি লিখছিলাম হচ্ছে তোমার, হয়ে গেল, এটা লিখছিলাম হচ্ছে n ইকুয়ালস টু প্লাস প্লাস m লিখছিলাম।
আছে, এটা আমি ধরো একটু সরাই রাখি, এটা আমি লিখছিলাম, আমি এটা লিখছিলাম। আচ্ছা ঠিক আছে, কাজটা তুমি কিভাবে করবে? ফার্স্ট অফ অল দেখবা ইকুয়াল টুর পাশে কে আছে, ইকুয়াল টুর পাশে কে অবস্থান করছে, কে সিচুয়েটেড এটা দেখবা। সো দেখতেছো কাকে সিচুয়েটেড, স্যার এন কে এন্ড প্লাস প্লাস বলো, তুমি প্লাসই বলো, প্লাস 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 হচ্ছে আছে। আচ্ছা ঠিক আছে, তো তুমি বললে এখানে কে আছে, এখানে হচ্ছে প্লাস প্লাস আছে বলে আছে। সো ইকুয়াল টুর পাশে যে থাকবে তার কাজটা আগে হবে, তার প্রায়োরিটি আগে হবে। সো প্লাস প্লাস আছে, আচ্ছা ঠিক আছে প্লাস প্লাস আছে, কিন্তু শুধুমাত্র একা একা তো প্লাস প্লাস হইতে পারে না। এই প্লাস প্লাস হবে কার সাথে প্লাস প্লাস হবে, কার সাথে M প্লাস এর প্লাস সাথে। হবে, এম এর সাথে প্লাস প্লাস হবে। সো এম এর সাথে প্লাস প্লাস হলে, এম এর সাথে প্লাস প্লাস হলে এম এর, মনে করো আমার এম এখন আছে কত, 4 ছিল, এম ছিল 4, তো এখনো প্লাস প্লাস হয়ে এম কত বসবে এখন, 5. 5 5 বসবে। এম এখন কত হয়ে গেল, এম এখন 5 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর কথা হচ্ছে এখানে এম কত ছিল, এম ছিল 5 বা 5 এটা তুমি লিখেছো, এই 5টা এখন গিয়ে কোথায় বসবে, এন এর মধ্যে। এন এর সাথে। এই 5টা গিয়ে এখন হচ্ছে এন এর মধ্যে হচ্ছে বসছে। এটা শুইনো, এটা শুইনো, এটা গেল। এখন তোমার যদি আমি যদি মনে করো করতাম এখানে প্লাস প্লাস না দিয়ে, আমি মনে করো প্লাস প্লাস এখানে দিছি, প্লাস প্লাস কার সাথে দিছি, এম এর পরে দিছি, তখন কি হইতো ওইটাও একটু দেখাই। দেখো এন মনে করো উপরে লিখতেছি আর এখানে লিখতে হচ্ছে এম। দেখো, সো কথা হচ্ছে ইকুয়াল টু পাশে কে অবস্থান করতেছে, এম। এম 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 এর ভিতরে আছে কে, ইনিশিয়ালি যে এটা দেখো, এম এর ভিতরে আছে কে, 4 4। 4 তো সুন্দর মতো করে কোনো কাটসাট করার আগে, ক্যালকুলেশন করার আগে সুন্দর মতো করে কপি পেস্ট করবো কাকে, এমটাকে, এমটাকে এন এর মধ্যে, মানে ম্যাঙ্গোটাকে নেক্সট এর মধ্যে আমি হচ্ছে এখানে দিয়ে দিতেছি। তো এখানে আমি কত দিয়ে দিতেছি, এন এর মধ্যে হবে কত, 4 হচ্ছে। তারপর কি হবে, তারপর হচ্ছে এম দেখবে যে আমার পাশে কে কে অবস্থান করতেছে, দেখলো কি এম এর সাথে প্লাস প্লাস আছে, তো প্লাস প্লাস আছে মানে কি কি হবে, এম ইকুয়ালস টু এম প্লাস 1 হচ্ছে। সো এম প্লাস 1 করলে কত হয়, 5 হয়, তাই না, জি স্যার। এক যোগ, তখন এটা হচ্ছে কত, 5 হচ্ছে। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বুঝা গেল। সো আমি দেখবো কি, আমি দেখবো আমার ইকুয়াল টুর সাথে কে আছে, যদি কোনো ভেরিয়েবল যদি থাকে বা যদি কোনো মান যদি থাকে ডিরেক্ট ওইটাকে কপি পেস্ট হয়ে যাবে, কিন্তু যদি অপারেটর যদি থাকে প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন থাকে তার কাজটা আগে হবে, পরে হচ্ছে যে কপিটা। ঠিক আছে, এই দুইটা ডিফারেন্সটা আমাদের লাগবে, বেসিকটা একটু লাগবে আমাদের, মানে মাঝে মধ্যে কুইজে আসে, মাঝে মধ্যে কম্পিটিটিভ এক্সামে আসে, চলে আসে আর কি, তাই এটা জানা লাগবে আর কি। ঠিক আছে, স্যার এই টপিকটা একটু ক্লাসের মধ্যে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিন স্যার। আচ্ছা আচ্ছা আমি ক্লাসের মধ্যে বুঝাই দিব নে, প্লাস লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর কি, ঠিক আছে। স্যার আমরা যদি এটা অপোজিট করি তাও কি সেম হবে? অপোজিট বলতে বলো আমাকে। অপোজিট বলতে স্যার এন প্লাস প্লাস ইজ ইকুয়াল টু এম, বা মানে এম প্লাস প্লাস ইজ ইকুয়াল টু এন। লিখি, বলো স্যার বলো। এম প্লাস এম প্লাস ইজ ইকুয়াল টু এন। প্লাস প্লাস ইকুয়ালস টু এন, ইয়েস স্যার। এটা করতেছ, আচ্ছা ঠিক আছে। ফার্স্ট অফ অল আমার এখানে এম এর মানটা আগে লিখে ফেলি, এম এর মানটা ছিল হচ্ছে তোমার 4 ছিল, আর এন এর মানটা ছিল হচ্ছে তোমার 6 6 ছিল, 6 ছিল। সো এখন এখানে দেখো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এইভাবে যাব, মানে আমি যদি এই যে এইভাবে যদি যাই দেখতে পাচ্ছি, আচ্ছা আগে ফার্স্ট অফ অল এই যে এখানে এন, হ্যাঁ এখানে এন আছে। আচ্ছা এটা আমাকে উল্টেই তো লিখতে হবে, তুমি এটা কি বললা, আমাকে এটা উল্টেই লিখতে হবে না, আমি এইভাবে করে করতে পারবো না তো, আমাকে এটা উল্টে লিখতে হবে। তুমি এই কাজটা করতে পারো, মনে করো তুমি এটা বলতে পারো যে এম ইকুয়ালস টু প্লাস এন, এটার মানে কি, এটা মানে হচ্ছে আমার এম ইকুয়ালস টু এম প্লাস এন। এন, জি এটা স্যার। বলতে পারো। এটা আই গেস এটা এমন করে হয়, এমন করে মনে হয় না তো হয়, তাও একটু দেখো, এই কেউ একজন সলভ করো তো, স্যার দেখো তো, ভ্যারিয়েবলের পরে কি প্লাস প্লাস বসানো যায়? আমাদের তো তো ট্রাই এখানে করে তো দেখো না, এম প্লাস প্লাস পুরোটা একটা ভ্যারিয়েবল নেম হিসেবে হবে। কে জানে, তুমি বলো বলো বলো, কেউ একজন বলো, অ্যান্সার করো।
তো এটা হবে না মনে হচ্ছে। অপু আসো বলো। স্যার বলো তোমার মতো করে কি হয়। আচ্ছা তোমরা সি কম্পাইলার আসো না? ওই তোমরা তো কম্পাইলার আসো। আচ্ছা দেখো এই যে আমি তো অনলাইনে আছি, আমি তো মনে করছি আমি ভার্সিটিতে আছি। দেখো সি অনলাইন কম্পাইলার। আচ্ছা আর এটা ক্লাস হচ্ছে, করে এটা দিলাম। আচ্ছা এই যে দেখো এখনই হয়ে যাবে, মানে ইজি বুঝে যাবা যে এটা ভ্যালিড নাকি ভ্যালিড না। আচ্ছা কথা হচ্ছে এখানে মনে করো তুমি দিলা হচ্ছে ইন্টিজার এম দিছিলা কত 6 দিছিলা সাপোজ। দেন তুমি দিছিল হচ্ছে এন ইকুয়ালস টু দিছিল হচ্ছে তুমি 9 সাপোজ দিছো। দেন মনে করো দিতেছ হচ্ছে এম প্লাস প্লাস ইকুয়াল টু এন দিছো, ঠিক আছে? ওকে, দেন স্যার মনে করো রাখতেছো কি, রাখতেছো হচ্ছে প্রিন্ট এফ, দিতেছো কি কি লাগবে বলো, ডি পার্সেন্টেজ ডি, দেন তোমার হচ্ছে কি এন্ড হচ্ছে তোমার এম। এই হচ্ছে নাকি না, সরি এটা কেন না স্যার, অ্যাট এন্ড দ্যাট হবে না। হচ্ছে এ, স্যার এন্ডও হবে না এন্ড তো হবে না, ও সরি এ বি, এন্ড ছাড়া। এ আর ঠিক আছে? আচ্ছা স্যার তাহলে ঠিক এবি না আছে, তো স্যার এমএন এবি না তো কি রে স্যার, এ বি না তো, আসলে তো এম এন। এম এন, ঠিক আছে? ইয়েস স্যার। ডান। বাকি কোনো কিছু চেঞ্জেস দরকার আছে ভালো করে দেখে বলো, আমরা রান দেব। নো না স্যার। স্যার। শিওর শিওর। ইয়েস স্যার। জি আচ্ছা স্যার। দিলাম দিলাম। কি লেখা বলো, ওই যে বললাম তোমরা তোমাদের থেকে তো একজন মনে হয় বলছিল, হ্যাঁ বলো কি হবে। বুঝছো তার মানে কি আমার জিনিসটা কি ইনকারেক্ট, তো তার মানে এখান থেকে কোনো আউটপুট তুমি পাবা না, কারণ এটা হয় না, ঠিক আছে? ইয়েস স্যার। কারণ এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট বলা হচ্ছে। আর তুমি বলতেছো কি যে এটা যেহেতু ইনকারেক্ট, কেন? কারণ পোস্ট ইনক্রিমেন্ট একটা প্রডিউস করবে ভ্যালু, কিন্তু এখানে এর কোনো রিটার্ন করার কিছু নাই তো। অ্যাসাইনেবল ভ্যালু যে দিছো, ভেরিয়েবল যে দিছো, ওর তো কোনো রিটার্ন কি করবে তোমার, বোঝা গেল? ইয়েস স্যার। সেটা হবে না। এটা হওয়ার জন্য তুমি যে কাজটা করতে পারতা, মনে করো এই কোডিংয়ের মধ্যে যে কাজটা করতে পারতা, এটা আমি মনে করো কমেন্ট করে রাখছি, ঠিক আছে? কমেন্ট দেখা যাচ্ছে তো সবার জন্য বোর্ডটা? ইয়েস স্যার। আচ্ছা মনে করো তুমি লিখলা লিখলা এম ইকুয়ালস টু এন দিছিলা, এম ইকুয়ালস টু এন দিছিলা। এরপরের লাইনে মনে করো দিলা হচ্ছে এম প্লাস প্লাস, এম প্লাস প্লাস, ঠিক আছে? এটা মনে করো দিছি। এখন দেখো হয় কি না, হয়ে গেল। এখন আসছে ইয়েস স্যার। ভ্যালু, এখন আসছে, ঠিক আছে? সো তার মানে কি, তার মানে হচ্ছে তুমি এইভাবে করে অ্যাসাইন করতে পারো না, পোস্ট ইনক্রিমেন্ট এইভাবে করে দিতে পারো না। অবভিয়াসলি এটা তুমি কাজটা কি করছো, এনটা হচ্ছে ডিরেক্ট কপি হবে কোথায়, এম এ গিয়ে। ইয়েস তো স্যার। এম তখন হয়ে যাচ্ছে কত, 9 9 হয়ে যাচ্ছে। আর এমটা তখন কত হচ্ছে, প্লাস 1 10। প্লাস 1 করলে কত হয়, আর এটা আমি 10 কি করে রাখি, কমেন্ট করে রাখি, হ্যাঁ। সো প্লাস 1 করলে এটা কত হচ্ছে, 10 হচ্ছে, হ্যাঁ। আর এই যে তুমি এই 9টা, এটা কার 9 আসছে বলো দেখি? আর এন এর 9। এন এর 9 আসছে, ঠিক আছে? এটা আমরা মাঝে মধ্যে মিসলিড করে ফেলে, যেটা মনে করি যে এম থেকে আসছে, না, যেহেতু তুমি দুইজনকে পাস করছো তাই এটা দুইজনের মানটাই দেখাচ্ছে, ঠিক আছে? আর একটু আগে যেটা আমরা করছিলাম ওইটাও যদি আমরা যদি করি, যে আমরা কি করেছিলাম বলো দেখি, আমরা লিখেছিলাম হচ্ছে এন ইকুয়ালস টু প্লাস 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 এম। এম দিছিলাম, ঠিক আছে? ভ্যালুগুলো আসছিল কত, আচ্ছা ওই মানগুলো আমরা লিখি আগে। মানটা ছিল হচ্ছে এম এর মান ছিল মনে হয় 4, 4 এটার আর মান 6 ছিল স্যার। মনে হয় 6 ছিল। আচ্ছা, আমরা কত আসছিল আগে, আমাদেরটা আগে দেখে নিই কত আসছিল আমাদের। দুইটা 5 ছিল। 2টা 5 ছিল, আচ্ছা ঠিক আছে 2টা 5 ছিল। 5 5। আচ্ছা ও এটা একটা শর্টকাট আছে, তারও আমি এটা করে নিই তারপর আমি বলছি। 2টা কি আসছে, 5 5 5 আসছে, আচ্ছা। আর আরেকটা ছিল হচ্ছে পরে, যদি আমরা যদি পরে যদি প্লাস প্লাস যদি দিতাম, পরে যদি প্লাস প্লাস দিতাম তাহলে কি হতো, 5 4 কি আসছিল আমাদের, দেখি আমরা 5 4, ঠিক আছে আসছিল। আচ্ছা এখন ওই যে বললাম শর্টকাট একটা মনে করায় দিব বা পড়ায় দিব, সেটা হচ্ছে মনে রাখবা হচ্ছে যখন আমার প্লাস প্লাস থাকে কার সাথে,
অবভিয়াসলি ইকুয়ালের সাথে প্লাস প্লাসটা রয়েছে, তখন মনে করো এমন যদি কোনো যদি মান যদি কখন যদি তুমি এমসিকিউতে যদি দেখো, ক্যালকুলেশন করাই দরকার নেই, এমটা যত হবে ওইটাও কত হবে, ততই তো হবে, তাই না? মানে মানটা যাই হবে না কেন, দুই জায়গায় কি হবে, সেম মান হবে, ঠিক আছে? জি স্যার। যেমন আমি যদি তোমাকে যদি চেঞ্জ করেও যদি দিই, মনে করো আমি এখানে দিছি 14, এখানে মনে করো দিছি হচ্ছে 11 মনে করো দিছি, ঠিক আছে? সো দেখবা দুইটা মানই সেম আসবে, দুইটা মানে কি আসছে, সেম আসছে, ঠিক আছে? কিন্তু ডিফারেন্স আসবে কোথায়, যখন ইকুয়াল টুর সাথে ডিরেক্ট তোমার হচ্ছে একটা কোনো ভেরিয়েবল আছে, তখন হচ্ছে ওটার একটা চেঞ্জেস আসবে। কিন্তু ইকুয়াল টুর সাথে যদি তোমার এই ইনক্রিমেন্ট অপারেটরটা যদি থাকে, তাহলে ওখানে কোনো চেঞ্জেসগুলো আসবে না, দুইটাই সেম চলে আসবে। মানে শর্টকাট টেকনিক, এমসিকিউ সলভ করার জন্য তো আমরা বেশি সময় পাই না, সো তাই আমি তোমাকে শর্টকাট টেকনিকটা বলে রাখলাম, ঠিক আছে? বুঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাসে আমাদের এতটুকুই। কেউ কি মেসেজ টেসেজ দিছিল? কি রে, স্যার আপনি ড্রয়িং করছেন না স্যার কিছু? করছি আমি স্যার কি? আপনি স্যার ড্রয়িং করছেন না কিছু হ্যাঁ, মিরোতে? drawing করছি কিছু, হ্যাঁ। স্যার ওগুলো স্যার বেশি জোস হয়েছে। কি বাটার মারতেছ? জি স্যার, ও বাস্কেট থেকে বাটা কিনে নিয়ে গেছিল দেখছিলাম। হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে, কথা হবে, আর ইউটিউবে আমি দিয়ে দিব না আপলোড করে, ঠিক আছে?